জরাজীর্ণ ঘরটিকে দেখলে মনে হবে না এটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাস্তবে ত্রিপুরার জোট সরকার পরিচালিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটি। আর এই স্কুলটিকে নিয়েই এবার সরব এলাকার মানুষ। ঘটনা রাজ্যের ধলাই জেলার লংথরাই ভ্যালি মহকুমাধীন বদন দেববর্মা পাড়ায়। এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় কচি কাচাদের প্রাথমিক লেখাপড়ার জন্য ৪৮ নম্বর করমছড়া বিধানসভার উপর উপজাতি এলাকা বদন দেববর্মা পাড়ায় তৈরি হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। শিশুদের পড়াশোনার জন্য সেখানে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে। স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গড় হাজির থাকেন দিদিমণি ও সহায়িকা। এই অবস্থায় স্বাভাবিকভাবে এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে এই কেন্দ্রটি। এমনকি স্কুলের দরজা জানালাও প্রায়শই এক প্রকার খোলা অবস্থায় থাকলেও তা বন্ধ করার মতো নেই কেউই। তাদের অভিযোগ, স্কুলের দায়িত্বপ্রাপ্তরা নিয়মিত না আসায় এলাকার শিশুরাও বঞ্চিত হচ্ছে প্রাথমিক লেখাপড়া থেকে। না ভালো কইরা মানে ভালো করে হে যদি না আইলে কেমনে খাওয়ান পাইবে না, এটার জন্য এটা তো রেগুলার খোলার কথা। সপ্তাহে একবার ওই রবিবারে বন্ধ না নি, এই যে এটা কথা। তবু স্থানীয় অভিভাবকদের বক্তব্য, গ্রামের এই প্রাথমিক স্কুলে ন্যূনতম শিক্ষার্জন না করলে অন্য স্কুলে শিশুদের ভর্তি করতে গিয়ে সমস্যায় পড়বে শিশুরা। শুধু তাই নয়, সংস্কারের অভাবে জীর্ণ দশায় পরিণত হয়েছে এই কেন্দ্রটি। দেখভালের অভাবে স্কুল কক্ষের মেঝেতে পলেস্তারা উঠে গিয়েছে। বর্ষার মরশুমে ফুটো ছাউনি বেয়ে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। স্থানীয়রা চাইছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিকে নজর দিয়ে এর হাল ফেরাতে উদ্যোগ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাগে ছাত্র আইতো, ছাত্র এলেও এই দিদিমণি আয় না। ওই সময় পড়াশোনা কিছু করতে লাগবো, তো এখান থেকে তো প্রথম পড়াশোনা করে অন্য স্কুলে নিয়ে যাইতো। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অধীনে রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এবারে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।